প্রত্যেকের মা বাবা এমন সুন্দর করে আপনাদেরকে লালন পালন করেছে, অনেকে আম্মা আব্বা এই দুনিয়াতে নাই, হাসরের মাঠে গিয়ে বলবো আব্বা আপনি আমি দেখেছি দুনিয়ার জমিনে আমাকে লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, দোকান থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসতেন, আমার জন্য বিস্কিট নিয়ে আসতেন, আব্বা দেখেছি আপনি ভালো একটি কাপড় না পরিয়া আমাকে কাপড় পরাইছেন, আব্বা গো আজকে হাসরের মাঠের মধ্যে ধরা পড়ে গেলাম আমাকে নেক দেন। বাবা বলবে তুমি কে? আমি তো তোমাকে চিনি না। আল্লাহু আকবার। তখন সন্তান চলে যাবে মার কাছে, ও আমার আম্মু দুনিয়ার জমিনে দেখেছি শুরু সময় দুষ্টামি করলে আব্বা বলতো বাড়িতে আইসটেন ভেঙে ফেলবো। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي عليه
الصلاة والسلام জোরে দুরূদ পড়তে রাজি আছেন জবানটা খুলে সকলে জোরে জোরে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি محمد صلى الله عليه محمد يا كرم كفركم متاكر صداقة بتايا صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه রাখেন দুরূদ পড়া লাভ না সওয়াব কেমন সওয়াব আজকে কি বার জোরে বলেন বৃহস্পতিবার রাত্র 12টার আগ পর্যন্ত যত দুরূদ শরীফ পড়বেন আল্লাহর ফেরেশতা রাসূলের রওজা শরীফ নিয়ে পৌঁছায় দিবেন তাহলে লাভ আছে না নাই আপনার বাবার নাম সহকারে আপনার নিজের নাম সহকারে রাসূলের রওজায় শরীফ পৌঁছায় দিবে কোন আল্লাহু আকবার দুরূদ পড়তে রাজি আছেন এই আওয়াজে ওয়াজ চলে না যেখানে বসি শত শত হাজার হাজার মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার আলিম ওলামা আছে ভালো কিন্তু ফাব্রিক মনে হয় রোগ সমস্যা ঠিক কিনা কারণ এত সুন্দরভাবে মাহফিলে আয়োজন করতে গিয়ে কষ্ট করছে না যুবক ভাইরা এটা কি এমনি হয়ে গেছে কোরআনের বাগানটা এমনি হয়ে গেছে এটা ইচ্ছা করলে কি দৈনিক করা যাবে তাহলে তো আপনারা একটা দিন এই কোরআনের মাহফিলে উলামা কেরামদের সোহবত সমনা দিতে পারেন তাহলে বোঝা গেল কপাল খারাপ এই কপাল কোনদিন আর জোড়া লাগবে না ঠিক কিনা জোরে কোন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেহজিয়াও हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदम बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम शुक्र बिल अल्हम्दुलिल्लाह হরিপুর উত্তরপাড়া ফানজাঙ্গানা মসজিদ কমিটির উদ্যোগে 14তম বাৎসরিক ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মীর রইস উদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি জাতির কর্ণধার জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহওয়ালা কুরআন প্রেমিক রাসূল প্রেমিক পর্দার অন্তর আড়ালে অবস্থান সদ্য আমার মা বোনেরা আল্লাহ তাআলা কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মহান সুবহান গরিয়ান আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের একটা পরিবেশে মাজালিসুল কুরআন কুরআনের মাজলিসে উলামায়ে কেরামদের সোহবতে আসার বসার সুযোগটুকু দান করেছেন হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা আওয়াজ দিবেন জোরে কারণ জোরে আওয়াজ দিলে আমরা যারা বক্তা আছি তারার
কথাগুলি বলতে সাহস হয়। আপনারা যদি মুরগির মধ্যে ফুটাই যান গা, তা আমরাও পানির মধ্যে ঠান্ডা হয়ে যাবো, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা সুন্দর একটা পরিবেশে, বিভিন্ন জায়গার গুনার পরিবেশ, বিভিন্ন জায়গার মধ্যে ফিতনা ফাসাদ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10 মাস 10টি সন্তানকে যাচাই বাছাই করে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ এই তৌফিক দান করেছেন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আমি সম্মানিত বন্ধুগণ, আমি এখান থেকে আবার চলে যাব কুমিল্লা গিয়ে আবার এখানে একটা প্রোগ্রাম ধরব। হয়তো আপনাদের দোয়ার বরকতে দোয়া করলে আল্লাহ যদি পৌঁছায় দেয়। যাই হোক, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, পবিত্র কোরআন শরীফের মধ্যে 114 গান সূরা। কয়টি? 114টি সূরা থেকে একটা সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসির। সূরাতুল মুদ্দাসির থেকে আমি কয়েকখান আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ যেন আগে আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার, শ্রবণ করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই দুনিয়াতে আসছি, আপনি ইচ্ছা করলে কি থাকতে পারবেন দুনিয়াতে? না, আমি আর যাব না, দেখি কর্তৃক আর যাইলা আর যার আমার মোকাবেলা আছে, করতে পারবেন? এই আসমান থাকবে, জমিন থাকবে, কোনো কিছুই থাকবে না। একদিন আপনি আমি সব ছেড়ে, ছেলে মেয়ে, ভারী গাড়ি নারী সব কিছু ফালাইয়া অন্ধকার কবরে যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি একটা দায়িত্ব দিয়ে রাখছি, সিংহা ফুঁক দিবে, এই পৃথিবী ধ্বংস হয়ে চুরমার হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার। ইচ্ছা করলেও এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই এলাকার কি মানুষ আপনারা যারা আসছেন, তারাও ওই সীমা ভক্ত নাকি আরো আছে? আরো আছে না ভাই? অনেক যুবক আছে আপনার, তারা টিভি নিয়ে ব্যস্ত, মোবাইল ফাংশন নিয়ে ব্যস্ত। অনেক মুরব্বীরা চশমা লাগায় চোখেতে এমনি কম দেখে টিভি দিয়া, মিশা কথা বললাম। আপনারা বসাটা উত্তম না, তারা বসাটা উত্তম? ও হরিফুরেন মুরব্বী বেনাজিরা রে, এই সময় কিন্তু জীবনে কিন্তু সব সময় এমন পাইবেন না। আপনাদের এলাকাতে মনে হয় গত বছর অনেক মানুষ এই স্টেজের মধ্যে বসছিল, এমন দেখা যায় তারা এই মাহফিলটা আসার আগে তারা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলুন? এমন হবে আমরা আগামী বছর আসার আগে, এই মাহফিলের সময় আসার আগে আমরা অন্ধকার কবরে চলে যাব, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার জিন এবং ইনসানকে বলেন, তোমরা যদি আমার ইবাদত বন্দেগী করতে তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহকে যদি তোমরা ভালো না বাসো, আমার আসমানের নিচের থেকে জমিনের উপর থেকে তোমরা বাহির হয়ে যাও, ঠিক কিনা? কি আমার কথা না কোরআনের কথা? মাওলানা সাহেব এখানে আছে, বলবো, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন
استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان তোমরা কোথায় যাইবা যেই কোনো জায়গার মধ্যে যাও আমেরিকাতে যাইবা লন্ডনে গিয়ে যাইবা গিয়ে দেখবে আমি আল্লাহর আসমান লন্ডনে গিয়ে দেখবে আমি আল্লাহ তাআলার জমিন লা তানফুজুনা ইল্লা বিসুলতান তোমরা যেই কোনো জায়গার মধ্যে যাও রে ভন্দা এই জায়গার মধ্যে গিয়ে দেখবি আমি আল্লাহর সবকিছু এই আমার মুরব্বি বাবাজিরা রে আজকে আমরা মুসলমান আমাদের ভিতরে হিংসা নিন্দা বড়া ঠিক কিনা মিশা কথা কইলাম এদিকে কি আর কি মাফি চলে নাকি দরবার আল্লাহ মাফ করুক এই আমার যুবক ভাইরা কত কষ্ট করে এত সুন্দর করে বেহেশতের বাগান সাজাইছে এর মধ্যে কিছু মুসলমান দেখবে তারা বাধা দিবে ঠিক কিনা কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই অবস্থা বুঝি হুজুর কত কষ্ট করে মাহফিল করলাম এমকে বাধা দেই নেতা সাহেব বাধা দেই ঠিক কিনা জয়গণ আমরা মুসলমান এই জন্য হিংসা নিন্দা আমাদের অন্তরে বিরাজমান করেন আমাদের অন্তরে একবারে হিংসা ভর্তি এমনও দেখা যায় যুবক ছেলেরা সুন্দর করে মাহফিল করবে অনেক মুরব্বীরা বাধা দেয় আমাদের মধ্যে হিংসা ভর্তি এই আমার এলাকার যুবক ভাইরে মুসলমান মুরব্বী বাবাজিরা আমাদের হিংসার কারণেই এই মুসলমান প্রত্যেক জায়গায় বিশ্বের মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে মার খাইতেছে নাস্তিকের হাতের মধ্যে ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কসম করে বলতে পারি আমাদের হিংসা নিন্দা ছেড়ে যদি এক রাস্তার মধ্যে এসে দাঁড়াইতে পারি আর আল্লাহর কুরআন বুকে রেখে মুখের মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি রাজপথ কাঁপায়ে তুলতে পারে আল্লাহর কসম করে বলি এই দেশ থেকে নাস্তিক আর মুরতাদ গুলি পলায়ন করতে বাধ্য হবে আজকে আমি বলি এমন সুন্নি এমন ওয়াহাবি আসলে আমরা মুসলমান হিসেবে বাই কিছু মৌলবী আছে মাইক ফেলে গাইলা কোন আপনারা কি আমার গাইলে বেলে গানছেন কথা বলেন গাইলে বেলে গানছেন এখন যদি আপনার গাইলাই আপনি নিজে উঠতে যাবেন গা গিয়ে কইবেন এবার আছে গাইলেতে এমন আছে না এই জন্য বন্ধুরা আমার আমরা সকলেই হিংসা নিন্দা ছেড়ে যদি আমরা এক রাস্তার মধ্যে আসতে পারি এক প্ল্যাটফর্মে যদি আসতে পারি খোদার কসম করে বলি আমাদের ইসলাম আগের মতো পরিপূর্ণভাবে জিন্দা হয়ে যাবে ও আমার এলাকার বাসীরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাদেরকে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা হিসাবে পরীক্ষা হল হিসাবে পরীক্ষার হলের মধ্যে যারা লিখে পরীক্ষার প্রশ্ন উত্তর দেয় এক ছাত্র প্রশ্নটা পাওয়ার পরে লিখতেছে আর এক ছাত্র বসে রইল বলেন স্যারে কি বলে এই তুই লেখস না কেন এমন কথা স্যারে বলবে না কারণ স্যারে বলে তুই লিখ বা না লিখ কিন্তু আমি পরীক্ষার ফলে রেজাল্ট দেওয়ার সময় তুমি বুঝবাই তুমি কি ফেলের ছাত্র না পাস করা ছাত্র সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন
আপনাদেরকে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার হল হিসাবে পাঠাইছে। আপনি নামাজ পড়েন, আল্লাহ বাধা দিবে না। আপনি শেষ রাত্রে চুরি করেন, ফেরেশতা এসে আপনার পায়ের মধ্যে ধরে রাখবে না। আপনি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়েন, ফেরেশতা এসে আপনাকে বাধা দিবে না। আপনি রাত্রের বেলা আপনি চুরি করলেও বাধা দিবে না। রাত্রের বেলা যদি জিনাও করেন, কিন্তু আল্লাহর ফেরেশতারা বাধা দিবে না। কিন্তু আল্লাহ আপনাদেরকে আমাদেরকে পরীক্ষার হল হিসাবে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ বললেন আমি দুনিয়ার জমিনে দুইটা রাস্তা বাতায়া দিলাম। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। ঠিক কিনা জোরে বলুন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কোন আল্লাহু আকবার। আল্লাহ কুরআন তিলাওয়াত করে আপনারা বলবেন আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহ বড়, আল্লাহ মহান। সুবহানাল্লাহ বুঝেন না? এই আমার বন্ধুরা আমার, যখন আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, এখন আসি দুনিয়া থেকে যাব কবরে, কবর থেকে যাব হাসরে, হাসর থেকে যাব ফুল মিজানে, মিজান থেকে যাব ফুল সিরাতের গুড়ায়, ফুল সিরাতে গিয়ে যাওয়ার পর জান্নাত এবং জাহান্নামে ভাগ করা হবে। সুবহানাল্লাহ কোন। হাসনাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার ইমান আমল যখন মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, বন্ধুরা আমার, আল্লাহ কোরআনের মধ্যে বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا আল্লাহ বলেন আমি যখন মিজানের পাল্লায় যখন আমার বান্দা বান্দিগুলি যখন আমি মিজানের পাল্লার মধ্যে উঠাইব, আমার বান্দারা যখন মিজানের পাল্লায় যাওয়ার পরে যখন তাদের ঈমান আমল তাদের যখন হালকা হয়ে যাবে, আমাদের আমল হালকা হয়ে গেল, বুঝতে পারলাম গো জাহান্নামী হয়ে গেছে, আর উপায় নাই। আল্লাহ গো আর উপায় নাই, উপায় নাই। হাসরের মাঠে আমাদেরকে একটা সুযোগ দেন। আল্লাহ বান্দা এই সুযোগ দিব রে বান্দা, বলো বলো। বান্দা তখন বলবে রব্বুল আলামিন হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখব আমি নি কিছু নেক আমল আমি সংগ্রহ করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার বান্দা হাসরের মাঠে তো নেক আমল পাওয়ার জায়গা না, জায়গা একমাত্র ছিল দুনিয়ার জমিনে। তোমাকে কেউ হাসরের মাঠে কেউ নেক দিবে না। তবু বান্দা বলে আল্লাহ দেও না, আমি কারো মাধ্যমে কিছু নেক আমল পাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলল বান্দা তোমার তো যখন কাকুতি মিনতি তুমি করো, যাও আমি আল্লাহ তোমাকে দিলাম, তুমি হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখো। ও আমার মুরব্বী বাবাজিরা রে, তখন এই বান্দা গুনে গুনে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, পীর সাহেবের কাছে যাবে, মা বাবার কাছে যাবে, একসাথে বন্ধুরে একসাথে খেলাধুলার মাঠে খেলাধুলা করছিলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করছিলাম, ঠিক কিনা? এমন কিছু ব্যবসা আছে না যে আপনি হালাল ব্যবসা করেন, আর এক ভাই এই ব্যবসাটাকে একটা সিনেমা হল ঢুকায়া এটার মধ্যে টেপি লাগায় মানুষ জোগাড় করে, এমন আছে না ভাই?
তারা কি আসলে হালাল ব্যবসা না হারাম ব্যবসা? দেখা গেছে এক ভাই ভালো, উনি সুন্দরভাবে নামাজ পড়ে হালাল ব্যবসা করে, আরেকজন নামাজ নাই, রোজা নাই, উনার ঘরের মধ্যে, উনার দোকানের মধ্যে একটা টেবিল লাগায়া আপনার আমার মতো যুবক, আপনি আমার মতো কিছু মুরব্বী ও টিভির মধ্যে গিয়ে খারাপ খারাপ নাচ গান দেখে, ঠিক কিনা? এই আমার ভাই, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনার ব্যবসার হলো হালাল, আপনি হারাম করিয়েন না। আপনি হালাল উপার্জন করলে আল্লাহ আপনার ব্যবসার মধ্যে খায়র এবং বরকত দান করবে, সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, হাসরের মাঠে ঘুরতে থাকবে, কার কাছে নেক পাবে না? মা বাবার কাছে যাবে নেক আনার জন্য। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বান্দা ঘুরে ঘুরে যাবে মা বাবার কাছে, বাপের কাছে গিয়ে বলবে, আব্বা, দুনিয়ার জমিনে আপনি আমাকে লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, আমি এখন নিজে বুঝি আমার দুইটা সন্তান, সন্তান যখন আব্বা বলে ডাক দে কলিজাটা ছিঁড়া যায়। যখন বলে আব্বু আমার জন্য চকলেট নিয়ে আস, আমার জন্য কাপড় নিয়ে আসে, নিজে ভালো একটি কাপড় না পরিয়া সন্তানকে পরাই, আল্লাহু আকবার। নিজের মুখের মধ্যে ভালো একটি খাবার না দিয়ে সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দেয়। এমন ভাবে দুনিয়ার ছবি নেই, প্রত্যেকের মা বাবা এমন সুন্দর করে আপনাদেরকে লালন পালন করেছে। অনেকে আম্মা আব্বা এই দুনিয়াতে নাই, হাসরের মাঠে গিয়ে বলবো, আব্বা আপনি আমি দেখেছি দুনিয়ার জমিনে আমাকে লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছেন। দোকান থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসতেন, আমার জন্য বিস্কিট নিয়ে আসতেন। আব্বা দেখেছি আপনি ভালো একটি কাপড় না পরিয়া আমাকে কাপড় পরাইছেন। আব্বা গো, আজকে হাসরের মাঠের মধ্যে দরপনে গেলাম, আমাকে নেক দেন। বাবা বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। আল্লাহু আকবার। তখন সন্তান চলে যাবে মার কাছে, ও আমার আম্মু, দুনিয়ার জমিনে দেখেছি শুরু সময় দুষ্টামি করলে আব্বা বলতো বাড়িতে আইসটেন ভেঙে ফেলবো, দুষ্টামি করলে অনেক রাগ নিতেন বাপের শরীরের মধ্যে, কিন্তু মা দুনিয়ার জমিনে সন্তানকে কোনো দিন বলে নাই ঠেং ভেঙে ফেলবো, ঠিক কিনা জোরে কোন? ও আমার বন্ধু, তখন সন্তান ঘুরে ঘুরে যাবে মার কাছে যাবে, ও মা আজকে তো হাসরের মাঠের মধ্যে ধরে পড়ে গেলাম গো, আজকে আমাকে নেক দেন। আপনি যদি নেক দিতে পারেন আপনার নেকের উসিলা আমি জান্নাতের মেহমান হয়ে যাব। মা বলবে, ও সন্তান তুমি কে? আম্মু আমি না আপনার সন্তান, তুমি আমার সন্তান। আমি দুনিয়ার জমিনে বিবাহ করছিলাম, এটাও আমার স্মরণ হয় না। ও এলাকার মুরব্বী বাবাজিরা রে, তখন এই বান্দা হাসরের মাঠে ঘুরে ঘুরে আবার মিজানের পাল্লায় গিয়ে আবার হাজির হবে। আল্লাহু আকবার। কে বলবে, রব্বুল আলামিন, হাসরের মাঠ ঘুরে ঘুরে দেখলাম কেউ আমার নেক আমল দেয় নাই, কেউ আমাকে সাহায্য করে নাই। তখন বান্দা বলবে, বুঝতে পারলাম আজকে একমাত্র আপনি হলেন রব, একমাত্র আপনি হলেন আমার আপনজন। ও আল্লাহ গো, আমার জীবনের গুনাহগুলিকে আমাকে মাফ করিয়া আমাকে চিরদিনের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহু আকবার।
তখন বন্ধুরা আমার হাসরের মাঠে কেউ কার আমল নেবে না, গুনার পূজা কেউ বক্ষণ করবে না। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আল্লাহ বলেন হাসরের মাঠে একমাত্র আপনার আমার গুনার বোঝা নিজেই বক্ষণ করতে হবে, অন্য সন্তান মা বাবা কেউ আমার গুনার বোঝা নিবে না। তখন বান্দা মিজানের ফাল্লাগে আল্লাহ সারাটা মাঠ ঘুরে ঘুরে দেখলাম, মা বাবার কাছে গেলাম, মা বাবার মতো উত্তম, মা বাবার মতো আপনজন কেউ আর দুনিয়ার জমিনে আছে? কেউ তার নেক আমল দেয় নাই। তখন আল্লাহ জাহান্নামীদেরকে মাফ করিয়া জান্নাত দেওয়ার কফিয়ত দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলে আমি সকল জাহান্নামীদেরকে মাফ করিয়া আমি জান্নাতও দিয়ে দিব, এটা আমার আল্লাহর ক্ষমতা। কোন সুবহানাল্লাহ। এমন ভাবে বান্দা ঘুরে ঘুরে যখন মিজানের পাল্লায় চলে গেছে, যাওয়ার পর এক ফেরেশতা এসে এত বড় একটা কাগজ নিয়ে বলে ইয়া আব্দাল্লাহ, আল্লাহু আকবার কোন, খুজ কিতাবাকা বিকুওয়া, তুমি শক্ত করে কিতাবটা কাগজটা ধরো। তখন আল্লাহর বান্দা বলবে ইয়া সাইয়্যিদাল মালায়েকা মালি হাযাল কিতাব, এটা কিসের কিতাব? আল্লাহু আকবার। ও ফেরেশতা, এটা কিসের কিতাব রে ফেরেশতা? তখন বলবে বান্দা রে, এটা কোনো কিতাব নয়, এটা হলো তোমার দুনিয়ার আমল নামা। সুবহানাল্লাহ। তখন বান্দা বলবে ও ফেরেশতা, এই যে আমি আমলটা করলাম, এই আমলটা কোন জায়গার মধ্যে করছি? সুবহানাল্লাহ কোন। এখন বান্দার মুখের মধ্যে হাসি, বলে বান্দা, ফেরেশতা বলে ফেরেশতা আমি কোন জায়গার মধ্যে আমলটা করছি? ফেরেশতা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা, এটা তুমি এমন জায়গার মধ্যে আমল করেছিলাম যে জায়গার মধ্যে হরিপুর পাঞ্জাগানা মসজিদের কমিটির উদ্যোগে একটা মাহফিল সাজানো করা হয়েছিল। তুমি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের জবান থেকে কোরআনের আলোচনা শুনছিলা, তারপরে আমল করেছিলা, এটা হলো তোমার আমল নামা। সুবহানাল্লাহ। তখন বান্দার অন্তরের মধ্যে আনন্দ, আত্মহারা, বান্দার খুশি আর শেষ নাই। সুবহানাল্লাহ বলেন না? তখন বান্দাদেরকে বলবে বান্দা জাহান্নামে কেন আসলা? আমাকে ভাইজানে ফোন দা বলে জাহান্নাম জান্নাত জাহান্নামের বিষয় আমার, তুমি জাহান্নামে কেন আসলা? তোমার কাছে কোন উলামায়ে কেরাম জানাই? সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি উলামায়ে কেরাম জানাই? তারা কি মঞ্চ থেকে তোমাদের কাছে সুন্দর সুন্দর জান্নাত জাহান্নামে বয়ান করে নাই? তখন বান্দা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, ক্বালু হ্যাঁ আল্লাহ, ওনারা আমাদের কাছ থেকে আমাদেরকে সুন্দর সুন্দর জান্নাত জাহান্নামের বয়ান করে আমাদেরকে বুঝাইছেন সুজাইছেন, কিন্তু আমরা বুঝলাম না গো। فكذبنا وقلنا ما نزل الله من
শাই। আমরা তাদের জবানের কথা বিশ্বাস করতাম না, আজকে যদি বিশ্বাস করতাম গো, জান্নাতের মেহমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জবান খুলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি, ঠিক কিনা? ধনী দরিদ্র করে কে? অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সুহায় অবাগা এই বান্দার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন আল্লাহর দরবারে যখন ধরা পড়ে যাবে, তখন বলবে আল্লাহ আমাদের কি আবার দুনিয়ার জমিনে পাঠান। পাঠাইবনি? পাঠাইব? এটা কি আমার কথা না, কুরআনের কথা? বলবো রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ربنا أبصرنا وسمعنا ফারজিনা না'মাল সালিহা। আল্লাহ গো আমার দুনিয়ার জমিনে পাঠান, আমলে সালেহ করব, গুনাহ করব না, অপরাধ করব না, জিনা করব না, সুদ খাইব না, ঘুষ খাইব না। আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠান। পাঠাইবনি? ইন্না কুন্না মুকিনুন। আল্লাহ এখন সত্যকার বিশ্বাস হয়েছে। আল্লাহু আকবার। তখন বলে সত্যকার বিশ্বাস হয়েছে। পারাইবনি মনে করে? পারাইব? বলবো সুদ খাইব না, ঘুষ খাইব না, আবার পাঠান। এখন সুদখোর ঘুষখোর আসেনি, এখন সুদের দিকে গেলে আবার লম্বা আলোচনা হইব। সুদখোর ঘুষখোরের বয়ান করলে আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব আছে বসা, দেখা গেছে সুদখোর ঘুষখোর স্টেজে সভাপতি দিলে এইদিকে বয়ানটা করলে হুজুর এইদিকে যায়েন না, কেন দেখেন না কেন? কষ্ট লাগে। হক কথা কদর কাছে না নাই, বলতে হবে না, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। হক কথা না বলার কারণে কিছু নাস্তিক মুরতাদ আমাদের দেশের মধ্যে আছে। হক কথা বললে, কোরআনের কথা বললে বলেন, আওয়াজ কমায় বলেন, ঠিক কিনা? যারা হক কথা বলবে তারা হামলা মামলাকে বই করে না, তারা জেল হাজত তাকে বই করে না। মরবো আমি হক কথা কয়ে বল, মরবো মরবো আমি আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে মরবো। হক কথা কয়ে আমি ফাঁসির কাছে চলবো, তবে কিন্তু আমার ঈমান বড়, ঠিক কিনা জোরে বলেন? কিছু সেম সাইমসা আছে, ইডে একজন আলেম, হক কথা জীবনে বলতো না, আছে না? ই দেখে যাই না, কিন্তু হক কথা বলতে হবে। আমি শুধু লেবাসদারি আলেম হলে হবে না, হক কথার জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই আজকে মসজিদের মাহফিলের উদ্দেশ্যে মাহফিলটা করছেন, ঠিক কিনা জোরে কোন? এর একটা হাদিস বলবো। হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন, সারা পৃথিবীর মসজিদ গুলাকে আল্লাহ দুইটি চক্ষু দান করবে।
সুবহানাল্লাহ মুখ দিয়ে পারেন না, পকেটে সব সুবহানাল্লাহ তৈরি রাখেন আর গড়ে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদায় করেন। বিবি কইব তুমি মাহফিলে করে না হেনে গীতা পারি, মাহফিলে ঘুমাইছিলাম হেন আদায় করি, ঠিক না? এমন করলে চলবে, সুবহানাল্লাহ করে লাভ আছে, সামনের দিকে আসেন। এই মসজিদকে আল্লাহ তাআলা দুইটি চক্ষু দান করবে, দুইটি হাত দান করবে, দুইটি পাও দান করবে। সুবহানাল্লাহ করবে। হাসরের মাঠে বলবে, এ আমার মসজিদ সমূহ, আমার মাসাজিদ সমূহ, যারা তোমার ঘরের মধ্যে গিয়ে আমি আল্লাহর গুণগান গাইছে, যারা গিয়ে ইবাদত বন্দেগী করেছে, যারা গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, যারা গিয়ে কোরআন তিলাওয়াত করেছে, এ আমার মাসাজিদ মসজিদ রে, আজকে তোমরা হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখো, যারা তোমার ঘরের মধ্যে গিয়ে ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাদেরকে ধরে ধরে তোমার ভিতরে ঢুকায়া ঢুকায়া সরাসরি তোমার জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ এমন একটি বরকত। এক আল্লাহওয়ালা বুজুর্গ রাস্তার পাশে দিয়ে জায়গা, হঠাৎ করে শুনে আল্লাহ কুরআন তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। বাজান কথা বলবেন না, কথা ইদিশি বললে যারা বর্ণেওয়ালা মনোযোগ সরে যায়। আমি যে বিষয়বস্তু নিয়েছি যদি আপনার কথা বলেন, আমি কিন্তু আলজলওয়া শুরু করে দেবো, কারণ আপনার যদি মনোযোগ থাকে তাহলে আমার বিষয়টা বলতে আমার মনোযোগ থাকবে, ঠিক কিনা? আর ইদি সিদি তাকান, আমি দেখবেন আলদলওয়া শুরু করে দেবো। সব ওয়াজি ফারি। আল্লাহওয়ালা বুজুর্গ কবরের পাশে দিয়ে জায়গা, হঠাৎ করে আল্লাহর কুরআন তিলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। কোন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই কুরআন তেলাওয়াত শুনে দেখি, আরে আমার ডাইনে লোক নাই, বামে লোক নাই, পাশে সামনে নাই, কুরআন তেলাওয়াত কোথা থেকে আসে? দেখে দূরে কবরের সুরুন দিয়ে কুরআন তেলাওয়াত বাহির গো। সুবহানাল্লাহ। তখন এই আল্লাহ আল্লাহ বুজুর্গ জবান দিয়ে সুবহানাল্লাহ অটোমেটিক বাইরে হয়ে গেছে। রিফ্লাই আবার আরেকটা আওয়াজ আসতেছে, হ্যাঁ প্রতীক, সুবহানাল্লাহ তুমি বলতেছো, আর সহ্য হয়ে কোনো লাভ নাই রে প্রতীক। আমি এই কবর জগতে এসে একবার